সাদামাটা ব্যাটিং গড় ৩ নম্বরে ব্যাট করতে জানেন না। অলি পোপের উপরে ব্রিটিশ ভক্তদের অভিযোগের কোনো শেষ নেই। সেই পোপকেই যখন অধিনায়ক করা হলো তখন যেন তিনি আরও বেশি করে বিদ্রূপের শিকার হচ্ছেন। যদিও তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে টানা ২ টেস্ট জিতে ফেলল ইংল্যান্ড। ইনজুরিতে থাকা নিয়মিত অধিনায়ক বেন স্টোকসের জায়গায় নেতৃত্ব পেয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতিয়ে দেন দলকে। তারপরেও অপমান থেকে মুক্তি মিলছে না পোপের। এবার তিনি আবারও কাঠগড়ায়, কারণ ডিআরএস নেওয়ার ব্যাপারে একেবারেই নাকি ভাবেন না এই ইংলিশ অধিনায়ক। অধিনায়ক হিসেবে তিনি শতভাগ সফল, কিন্তু ডিআরএস নেয়ার ক্ষেত্রে তিনি শতভাগই ব্যর্থ। অধিনায়ক হয়ে ২ টেস্টে লঙ্কানদের বিপক্ষে তিনি ৮ বার ডিআরএসের আশ্রয় নেন, ব্যর্থ হয়েছেন সবগুলোতেই। মানে ব্যর্থতার হার শতভাগ। এটাও একটা রেকর্ড কিনা সেটা পরিসংখ্যানবিদরাই ভালো বলতে পারবেন। এখানেই শেষ নয়, একই সাথে ব্যাট হাতেও সরব নন পোপ। ২ টেস্টের ৪ ইনিংসে মাত্র একবার ২ অঙ্ক ছুঁতে পেরেছেন, নেই একটা হাফ সেঞ্চুরিও। তবে জয় পরাজয়ের প্রশ্নে ভারপ্রাপ্ত অধিনায়ক পোপ পাশমার্কি পাবেন। ১৯৯১ সালের পর প্রথমবার লঙ্কানদের লর্ডসের টেস্টে হারালো ইংল্যান্ড। এই সময়ের মধ্যে হোম অফ ক্রিকেটে ২ দল টেস্টে মুখোমুখি হলেও সবগুলো ড্র হয়েছিল। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।